পানি যাবে না জোর হাড়ে তখন আর বড় ভাইয়া হতে এনতে পানি যাই না পারিব তো আগইতে আর ভাই আর ভাই এনদলে মানে ওর লই আর মাত বনু আছিল তখন আর বাপে এনতে জোর হাড়তে আর বাপরে ডাইরেক্ট মানা করে তার বাবা হতে এনতে আর বিটে আর জোর হাড়ে তুই হইনি হ্যাঁ আর বাপের প্রচুর মার গিয়ে আর ভাই প্রতিবাদ করি আর ভাইয়ের মার গিয়ে এখন জলি তুলি বাইরে ফেলে তখন আমি মাদ্রাসাত আসলে মাদ্রাসার চাকরি করি মাদ্রাসাত তো আসি আইনের পরে দূরের মাঝে দেখি আরো প্রচন্ড মানে ঘটনার প্রচন্ড আরো বাড়ি গিয়ে তখন দূরের মাঝে এক তানার মাঝে আর বাপর বিচার চাইবেলা তানার মাঝে জিডি ঘরে বেলা আসি এই তানার মাঝে জিডি ঘরে বেলা আসি লিখি দিয়ে দূরে আবার ঘর তো ফোনাই দাঁড় বাইয়ের কুফ মারি দিয়ে আর বড় ভাইয়ে এবং ওর বাচ্চা যে ছোট আছে বড় ভাই নাকি না বড় ভাইয়ের নাম হইছে মোহাম্মদ আমিন বাইচের নাম হইছে মোহাম্মদ জিদান ইতারা দুজনে আর ভাইয়ের কুফ মারি গিয়ে হঠাৎ করে আর ফোন দিয়ে তখন তানাতা ছিলাম ইতারা আবার আর ভাইয়ের মানে কুফ মারি গিয়ে এই দুর্ঘটনা আর তখন তাৎক্ষণিক এখন আর বাইরে কক্সবাজার রেফার করে দিয়ে যেহেতু তারা রিক্সের বিষয় এখন তারা রিক্স নলর ওর মাথার মাঝে প্রচুর লম্বা করে কূপ তিন মতো আছে কূপ তারা দাউন দূর গিয়ে আর কোনো কূপ আছে তখন হঠাৎ করে আর বাইরে এই প্রথম ঘটনা হতো কোন প্রথম ঘটনা হয়ে যায় 10টার দিকে। আচ্ছা দ্বিতীয় দফায় হামলা করছে তখন 10টার দিকে ঘটনা শুরু হয়ে তখন এরপর আস্তে আস্তে আরো তীব্র হয়ে মানে আরো ঘটনা লম্বা গিয়ে তখন ভাই ও প্রতিবাদ করে তখন আর বাপরে খেলা মাই গেছে হের ইতারা বাপ তাইর আর ভাইয়ের কুফ মারে আমার খজানা হত আর ভাই প্রচুর আহত হয়ে দিবে আর নাম কি নাম এটার নাম হইতো মোহাম্মদ আজিজ এরতেই তো সরোয়ার নামর আর গোবাই এসে ওরও প্রচণ্ডভাবে আঘাত করি ও এখন বর্তমান হসপিটালত আসার অবস্থা এখন কি সন্দেহ আর একখান মানে সুস্থ বিচার চাই আর অলরেডি তারা মাইতে ইনফর্ম করছি আর জনগণের হাসে এখানে যথাযথভাবে একখান প্রমাণ চাই যেহেতু আর বাইরে ওনারা নিজেরাও দেখতে বেগুনো দেখি হসপিটালত কীভাবে কুফ মার গিয়ে সাথে সাথে রেফার করে দিই তারা এখন হতাই না হয় কুফ দেখি সাথে রেফার করে দিই। আচ্ছা থাকি কক্সবাজার, তবে এখানে আমাদের বড় ভাই আছে, উনি হচ্ছে আমার মেজো ভাই। তো ওনারা এখানে ঝগড়া হয়েছে যে 12টার দিকে ঘটনা হওয়ার পর আমার বড় ভাই যে মোহাম্মদ আমিন আছে উনি বাসায় অনেক ওনাদেরকে মারধর করছে, আমার আব্বুকে অনেক মারধর করছে, আমার আব্বুর আঘাত আরও বেশি। তো আঘাত ওইটা শুনে আমরা কক্সবাজার থেকে এখানে বাড়িতে আসি, বাড়িতে আসার পরে দেখি আমার বড় ভাই অনেক ওনাদেরকে মারধর হামলা করতেছে বাড়ি ঘরে। তা হামলা করার পর আমরা ওইখানে ওনাকে আর কিছু বলি নাই, যেহেতু ওনারা আমাদেরকে পর্যন্ত মানতেছে না। আমার আব্বুর গায়ে অনেক মারধর করছে আমাদের সামনেও। এরপর আমরা ওনাকে চাইছি সামদা যাওয়ার জন্য, উনি কোনো প্রকারে যাচ্ছে না সামদার মধ্যে। তারপর আবার ওইখানে আবার আমার মেজো ভাই এক বাড়ি থেকে বের হচ্ছে, বের হওয়ার পরে সাথে ওনার বাচ্চা সহ উনি আমাদের সামনে ওনাকে কুপাচ্ছে দাঁড়িয়ে। ওনার বাচ্চা যেটা আছে উনি ওইখানে ওনার মাথায় 3টা কূপ দিছে। কূপ দেওয়ার সাথে উনি ওইখানে পরে দেওয়ার সাথে আমরা এখানে সদর হসপিটাল জরুরি বিভাগে নিয়ে আসি। কে হামলা করছে? যে আমার বড় ভাই মোহাম্মদ আমিন আর ওনার ছেলে মোহাম্মদ জিদান। আচ্ছা, মনে করেন ওনার একটা মেয়েও আছে, মেয়েটা শ্বশুর বাড়ি থেকে এসে উনিও উৎপ্রুতভাবে ঝগড়ার মধ্যে লিপ্ত আছে। আমার বড় ভাইয়ের মেয়ে আমিনের মেয়ে শ্বশুর বাড়ি থেকে এসে উনিও আমাদের সাথে উৎপ্রুতভাবে জড়িত আছে ঘটনার সাথে। কিন্তু ওই মেয়েটা বারবার ওখানে এসে বারবার ঘটনা তীব্র করে, মানে ঘটনা লম্বা করতে চায়। তো বিশেষ করে এদের সাথে আমাদের বারবার ঘটনা হচ্ছে। আমরা সাইড ভাই একরকম, কিন্তু ও সব সময় আমাদেরকে গিয়া করে ঘটনা করতে চায় আমাদের সাথে। ঠিক আছে। আচ্ছা, এখন আপনারা কি চাচ্ছেন মূলত? আমরা একটা সুষ্ঠু বিচার চাই। এভাবে একটা মানুষকে আঘাত করলে, এভাবে একটা দাঁড় কুফ মারলে তো জনগণ, এটা প্রশাসন কি ব্যবস্থা নিবে, এটার আমরা যথাযথ সুষ্ঠু একটা বিচার চাই। এরকম ঘটনা কি পূর্ব হয়েছিল আপনাদের? এরকম বারবার ঘটনা হয়, তবে এরকম তীব্র ঘটনা হয় নাই। এবার প্রথম এভাবে আমার ভাই বেশি হয়েছে।